জীবনে মনের মতো একজন বেস্ট ফ্রেন্ড থাকলেই হয়। জীবনে বেস্ট ফ্রেন্ড হাজারটা থাকার কোনো দরকার না। নতুন নতুন ফ্রেন্ড সংখ্যা যদিও বাড়লে জীবনে প্রবলেমও কিন্তু অনেক আসে। হ্যাঁ, জীবনে এমন কাউকে বিশ্বাস করেন যাকে আপনি চোখ বন্ধ করে সবকিছু শেয়ার করতে পারবেন। আজকে চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে। অনেক বড় একটা ট্যুর হয়ে গেল আজকে আমার জন্য। বাসা থেকে খুব কম বের হওয়া হয়, কিন্তু কিছুদিন খুবই বেশি বেশি করে বাইরে বের হচ্ছি, জানি না কেন। মন যখনই খারাপ থাকে তখনই মনে হয় একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আসি আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আসি। এই প্ল্যানটা বা হুটহাট বের হওয়া আমার কখনোই পছন্দ ছিল না, বাট রিসেন্ট কেন জানি হয়ে গিয়েছে। হয়তো মন কিছুদিন ভালো না কোনো একটা কারণে। একদিন আপনাদেরকে শেয়ার করব আমার এই মন ভাঙার গল্প। আজকে গিয়েছিলাম ভার্সিটির কনসার্টে, যদিও যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। প্রায় রাত 9টার পরে গেলাম। আর এই ভাইটার মনে বোধহয় অনেক কষ্ট। কনসার্টে তার ভালোবাসার নাম লিখে আরো কি কি জানি লিখেছিল। আর অনেক স্টুডেন্ট হয়েছে, যেহেতু এটা জাতীয় ইউনিভার্সিটি, সো এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট থাকাটাই স্বাভাবিক। কনসার্ট মোটামুটি অনেক বেশি ভালো হয়েছিল। আমি ফার্স্ট থেকে যেতে পারি নাই, ফার্স্টে নাকি আরো বেশি মজা হয়েছিল। এদিকে আমার ফ্যাশন টেকনোলজির 2টা ফ্রেন্ডকেও আমি ইনভাইট করেছিলাম। তারা যদিও আসে নাই, কিন্তু স্বর্ণা এসেছিল। আর স্বর্ণা আন্টির ছবিটা দিয়ে এই ভিডিওটা করতেছিল। আন্টিকে এত বেশি সুন্দর লাগে। ফেসবুকের ভাইরাল সেই কথা, মেয়ের থেকে মা সুন্দর, ঠিক তেমনই। জামাই না থাকলে যা হয় আর কি, জামাইয়ের স্বাদ ফ্রেন্ডকে দিয়েই মিটালাম। জাস্ট মজা করে বললাম আর কি। অনেকে ভাবেন যে আমরা কেন পেজে এইগুলা শেয়ার করি। এটা না অন কাইন্ড অফ একটা মেমোরিজ। এটা অনেক বছর পরে যখন দেখবো, যখন আমাদের লাইফ সবার চেঞ্জ হবে, তখন খুব ভালো লাগবে যে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফটা কেমন কাটিয়েছিলাম। আমার ব্লগিং নিয়ে আমার ফ্যামিলিতে খুবই প্রবলেম হয় মাঝে মধ্যে। আমি তো এই জন্য মাঝে মধ্যে আনপাবলিক করে রাখি নিজের পেজটা। না হলে ভাই এতদিনে আমার পেজে বোধহয় 3 লাখ 4 লাখ ফলোয়ার্স হয়ে যেত। যেই পরিমাণ ভিডিও ভাইরাল হয়, আমি তো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আনপাবলিক করে রাখি পেজ। আচ্ছা, এই সিঙ্গারটা কে 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 বলতে পারবেন বলেন তো? আমি এই সিঙ্গারের গান এই প্রথমেই শুনলাম। এই সিঙ্গারে কিন্তু একটা ভাইরাল গান আছে। সবাই টাকার জন্য ব্লগ করে না ভাই, কিছু মানুষ আছে আমার মতো মেমোরিজ গুছিয়ে রাখে তার ব্লগ পেজে। এগুলো আমি যদি ফেসবুকে আপলোড করি তাহলে হয়তো ছোট্ট ছোট্ট কিছু ভিডিও দিতে পারবো, কিন্তু পেজে আপলোড করলে আমি 4-5 মিনিটের একটা ভিডিও আপলোড করতে পারবো। আসলে সত্যি কথা বলতে এখনকার যুগে এরকম হয়েছে, বিয়ের পরেও মানুষ ব্লগ করে, বিয়ের আগেও মানুষ ব্লগ করে। ফেসবুকিং আর ব্লগ পেজ সেম দুইটাই, বাট মাঝে মধ্যে একটু সেন্টি খাইতে হয় ফ্যামিলিতে আর কি। যেহেতু গাইজ এখন আমার বিয়ে হয় নাই, দ্যাটস ওয়াই। বিয়ে হয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে আমার মনে হয় একটা মেয়ে অনেক বেশি স্বাধীনতা পেয়ে যায়। ঠিক যেমন আমার মনে হয় আমি 6 মাস আগেও বাসা থেকে বের হতে পারতাম না, বাট এখন মোটামুটি ভালোই ঘুরি ফিরি। মনে হয় যে বিয়ে হয়ে গেলে হয়তো আমি আরো বেশি স্বাধীন হয়ে যাব। তখন জামাইকে নিয়ে যেখানে মন চাবে সেখানেই যাব। আর এদিকে হচ্ছে মুন্নি আমাকে সুন্দর একটা রিং পরিয়ে দিয়েছে, আর রিংটা অনেক বেশি ইউনিক আর নাইস। মেয়েটা যে কি করে পাগলের মতো, এত বেশি বেশি করে আমাকে গিফটস দেয়। চুড়ি, গোলাপ ফুল, চকলেটস, যখন যেটা মন চাই তখন সেটা দেয়। ধন্যবাদ মুন্নি তোমাকে। স্বর্ণা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে টাইম দেওয়ার জন্য। মন খারাপের দিনে আমি তোমাদেরকেই পাশে পাই, সবসময় আমার পাশে থেকে এই দোয়াই করি। তোমাদের কাছে একটাই চাওয়া, কখনোই আমাকে ভুল বুঝো না আর কখনোই আমাকে ছেড়ে যেও না। সঙ্গীহীন জীবন যেমন ব্যর্থ, ঠিক তেমনই তোমরা ছাড়াও আমি ব্যর্থ। সো জীবনে জানি না সঙ্গী কেমন হবে, বাট তোমাদের সবাইকে আমি পেয়েছি আমার মনের মতো। মানুষের না টাকা আর অর্থ থাকলেই সব না, মানুষের বৃহত্তম একটা মন থাকা দরকার। যেই মনগুলো আমার সব ফ্রেন্ডের ছিল। হয়তো কিছু ফ্রেন্ড টাকার জন্য চেঞ্জও হয়ে যায় মাঝে মধ্যে, বাট ব্যাপার না। বেস্ট ফ্রেন্ড কেমন হয় একটু কমেন্টে জানিয়ে দিবেন তো আমাকে। বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।